এটা একটা বিশাল বিষয়, তদন্তের বিষয়টা বিশাল। আমি কোনো ল্যাঙ্ক ব্রেথ এটা রাখছি না। আমরা যতদূর যাওয়া প্রয়োজন আমরা যাব। তবে এটা নিয়ে তদন্ত হয়েছে, এখন পর্যন্ত দুটো তদন্ত হয়েছে জাতীয়ভাবে, যেটা জেনারেল জাহাঙ্গীর একটা প্রধান ছিলেন, সেটা আমরা রিকল করেছি, সেটা আমরা পড়ব। 2 নম্বর হলো আনিসুজ্জামান নামে একজন সচিবের নেতৃত্বে হয়েছিল, সেটাও আমরা রিকল করেছি, চিঠি লিখেছি, সেটা আমরা পড়ব। সেখান থেকে জানবার চেষ্টা করব যে কোথায় কোথায় গ্যাপগুলো রয়ে গেছে। আমরা যদি সব কিছুকে, সব সৈনিককে, সব অফিসার যারা এফেক্টেড সবাইকে যদি আমরা নিয়ে আসতে চাই, এটা 6 বছরেও কিন্তু শেষ হবে না, সম্ভব হবে না। কাজে আমাদেরকে, আমরা একটা জিনিস ঠিক করেছি, যত ষড়যন্ত্র হোক, আজকে আপনাদের বিচারের জন্য আমি ছেড়ে দিচ্ছি, ষড়যন্ত্র যাই হোক, মনে করেন এটার সঙ্গে ওই সময়কার সরকার জড়িত, ভারত জড়িত, ওখানকার কিছু ষড়যন্ত্রকারী জড়িত, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ জড়িত, সব আমি বুঝলাম জড়িত। কিন্তু সেদিন যদি সেনাবাহিনী সেখানে যেত, তাহলে কি হত্যাকাণ্ড হতো? এই হত্যাকাণ্ড হতো না। পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, পলাশীর পুনরাবৃত্তি হয়েছে সেখানে, আমরা দেখেছি, আমরা পড়েছিলাম 1757 খ্রিস্টাব্দে পলাশীর মাঠে কি করে সৈন্যরা দাঁড়িয়েছিল আর লর্ড ক্লাইভের বাহিনী এসে স্বাধীনতা আমাদের ছিনিয়ে নিয়ে গেছে। তার চেয়েও জঘন্য, তার চেয়েও হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে ঘটেছে। 2009 সালে আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে, দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবির জন্য, দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। আমরা জানবার চেষ্টা করছি কে কখন বিডিআর ওই সময় পোস্টিং হয়েছিল। একজন অফিসার 7 দিন আগে, 10 দিন আগে, 15 দিন আগে, 1 মাস আগে গিয়ে কি অপরাধ করতে পারে যে তাকে মেরে ফেলতে হবে? It was not a mutiny. It was a conspiracy killing the officers. এর দ্বারা বিজিবিকে দুর্বল করা হয়েছে, বিডিআরকে দুর্বল করা হয়েছে, তার নাম বদল করে দেওয়া হয়েছে, আর্মিকে দুর্বল করা হয়েছে, দেশকে দুর্বল করা হয়েছে। আমাদের দেশটি প্রসারিত করতে হবে। আমাকে পদুয়া রৌমারী যুদ্ধে ভারতকে পরাজিত করবার কারণে যে সরকার আমাকে চাকরিচ্যুত করেছিল, সে কিন্তু আওয়ামী লীগ সরকার নয়, সে আওয়ামী লীগ সরকার নয়। আওয়ামী লীগ সরকার আমাকে পদচ্যুত করেছিলেন। আমি ডিজি বিডিআর ছিলাম, আমাকে 11 ডিভিশনের জিওসি করা হয়েছিল, তারপরেই আমাকে চাকরিচ্যুত করা হয় সরকার পরিবর্তনের পরে। কাজেই তদন্তের বাইরে কেউ থাকবে না। আমরা এমন রিকমেন্ডেশন করতে চাই, এমন সুপারিশ করতে চাই যেন বাংলাদেশে কোনোদিন এই 25শে ফেব্রুয়ারির ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা আপনাদের সহযোগিতা চাই। আমার একজন সদস্য বলেছিলেন, উনি পুলিশের মানুষ, ডিআইজি আকবর সাহেব, জি, যে স্যার এই তদন্ত তো এতখানি হইতে পারে। আমার না, এটা এতটুকু হবে, এতটুকু তদন্তটা হবে, এতটুকু। কথা হলো, ফ্ল্যাবি বডির চাইতে স্লিম মাসেল বডি কিন্তু অনেক বেশি শক্তিশালী। এত বড় ওজনদার বডি নিয়ে তো লাভ নাই, তো মাসেল থাকতে হবে, মাসেল বডি হতে হবে। আমরা সেটাকেই টার্গেট করব, যার মাধ্যমে আমরা এই ষড়যন্ত্র উদ্ঘাটন করতে পারব এবং খুব অল্প সময় যেন আমি এটা করতে সক্ষম হই। আমরা প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার প্রার্থনা করেছি, জেনারেল হাফিজের সঙ্গে কথা হয়েছে, জেনারেল জাহাঙ্গীর নিশ্চিত করেছেন যে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ, এখনও আমরা আমাদের অফিস পাইনি, আগামীকাল আমরা খুব সম্ভব বিজিবি হেডকোয়ার্টারে আমরা আমাদের অফিস করব এবং বিজিবি ওয়াজ ভেরি কাইন্ড।
আমাকে উনি একটা গাড়ি দিয়েছেন, সেই গাড়িতে করে উনি নিয়ে যান আমাকে, এবং সেখান থেকে যদি আমরা তার সাক্ষাতের জন্য যেতে পারি আমরা খুবই ভাগ্যবান মনে করব নিজেকে। আমরা সেখান থেকে আমাদের অফিস পরিদর্শন করব এবং পরশুদিন থেকে যেন আমরা আমাদের অফিসে বসে কাজ শুরু করতে পারি। এরপরে আমরা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে অনুরোধ করব যে প্রভূতভাবে তিনি যেন আমাদেরকে সহযোগিতা করেন সেনাবাহিনীর ওই সময়ের পরিস্থিতি সম্বন্ধে বিভিন্ন যেসব বিষয় আমরা জানতে চাই। তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা ধৈর্য ধরেন, আমাদের উপরে আস্থা রাখেন। আমরা দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে আগামী 2 মাসের মধ্যে আমরা শেষ করে ফেলতে চাই এবং একটা মাস আমরা রাখবো যে আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন, আমরা চেষ্টা করব ফরেন মিনিস্ট্রির মাধ্যমে কিংবা ডাইরেক্টলি আমরা, যেটা আমাদের জন্য আইনগতভাবে সিদ্ধ, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। এবং আরও যে কয়জনের নাম এসছে তদন্ত কমিশনে যদি তাদের নাম থাকে, এবং আরেকটা জিনিস, তদন্ত কমিশনও কিন্তু আমরা ইভালুয়েট করব এবং সেখানে আমরা মন্তব্য দেব যে কোথায় কাকে কোন দেশকে সাহায্য করা হয়েছে, কোথায় কোন দেশকে সাহায্য করা হয়েছে কমিশনের মাধ্যমে, তদন্তের মাধ্যমে, সেগুলো আমরা বের করবার চেষ্টা করব। কাজে আপনারা নিশ্চিত থাকেন, অতি অল্প সময় ইনশাল্লাহ জাতির সামনে আমরা এই তদন্ত রিপোর্ট তুলে ধরতে পারব এবং আপনাদের বক্তব্য আমি শুনলাম, আপনাদের মতোই আমরাও সমবেতী, এবং সেনা হত্যা দিবস হিসেবে সেই দিবসটাকে যাতে অবজার্ভ করা যায়, জাতি অবজার্ভ করতে পারে, সেটাও আমরা চেষ্টা করব বলার জন্য। এবং এই কথাও আমি এটাও চিন্তা করে দেখেছি, এই যে হায়দার হোসেনের যে গান আর কত রক্ত ঝরলে, এই গানটাকেও আমি একটা জাতীয় সঙ্গীত হিসেবে, মানে জাতীয় একটা বিষয়ের একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঙ্গীত হিসেবে, যাতে 25 এবং 26শে ফেব্রুয়ারি যেন এটা সমস্ত বিডিআরে যেন এটা গাওয়া হয়, এই জিনিসটাও আমি সুপারিশ করব। উজ্জীবন সঙ্গীত, যে এই জিনিসটা আমরা প্রত্যেকটা জিনিসেই আমাদের দৃষ্টির বাইরে আমরা রাখবো না, সবকিছুকে আমরা দেখবার চেষ্টা করতেছি খোলা চোখে ইনশাল্লাহ। আপনারা নিশ্চিত থাকেন, আপনারা যাতে শান্তি পান, আপনাদের ক্ষত যাতে নিরাময় হয়, আপনারা যাতে মাথা উঁচু করে এই বাংলাদেশে বাঁচতে পারেন, সমস্ত জাতি যেন আপনাদেরকে সম্মান করে।